সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিভিউয়ার্স। আজকে ভিডিওটা ডাব্লিউজি অ্যাসপিরেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মিস্টেক্স টু অ্যাভয়েড ইন ডাব্লিউজি কাউন্সিলিং 2025। একটা ছোট ভুল তোমার ড্রিম কলেজ মিস করে যেতে পারে, তাই পুরোটা মন দিয়ে শোনো। তার আগে ভিডিও শুরু করার আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম 20 to 60K র্যাঙ্কের মধ্যে যারা র্যাঙ্ক পেয়েছো বা পেতে পারো তাদের জন্য একটা পুরো কলেজ লিস্ট টপ 5 গভর্নমেন্ট কলেজের যেগুলো অপশন তোমাদের মধ্যে মানে তোমার পেতে পারো সেগুলো আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে আমার জিএমআর এত, এসসি র্যাঙ্ক এত, দাদা আমার জিএমআর এত, ওবিসি র্যাঙ্ক এত। সো তোমরা সব র্যাঙ্কই যত র্যাঙ্ক করো আপ টু 80,000-এর উপর যদি তোমাদের র্যাঙ্ক হয় তাহলে ডাব্লিউজি কাউন্সিলিংয়ে গিয়ে তোমরা আমি যে আজকে কথাগুলো বলবো সে কথাগুলো ফলো করে জাস্ট সেইভাবেই কাউন্সিলিংটা করবে, তাহলে দেখবে শিওরলিভাবে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। মিস্টেক 1, সবচেয়ে কমন মিস্টেক হলো চয়েস ফিলিংয়ে ভুল করা। অনেকে শুধু টপ কলেজেসের নাম দিয়ে দেয় আর মিড লেভেল বা ব্যাকআপ অপশন রাখে না। রেজাল্ট কী হয়? সিট অ্যালটমেন্ট কিছুই পায় না। সো অলওয়েজ মেক এ লং প্রিপেয়ার লিস্ট, টপ থেকে শুরু করে মিডিয়াম, তারপর লো টায়ার কলেজ পর্যন্ত রাখো। সে ব্যাকআপ ম্যান্ডেটরি হয়ে থাকবে একদম, তাহলে তুমি এটা নিশ্চিত থাকবে যে তোমার একটা গভর্নমেন্ট কলেজ তুমি পেয়ে যাচ্ছ, সে যে কোনো ব্রাঞ্চই হোক আর তোমার যে কোনো প্লেসই হোক। দেন মিস্টেক 2, অনেকেই চয়েস ফিল করে কিন্তু লক করে না, আর সেটাই সবচেয়ে বড় ভুল। কেন বলছি? লক না করলে সিস্টেম তোমার ফাইনাল চয়েসে কনসিডার করবে না আর তুমি কাউন্সিলিংয়ে বাদ পড়তে পারো। তাই সব সময় ট্রাইং ইউর বেস্ট, ফাইনাল চয়েস ফিল করার পরেই লক অ্যান্ড ডাউনলোড অপশন অবশ্যই কমপ্লিট করবে। মিস্টেক 3, রেজাল্ট বেরোনোর পর অনেকেই সিট অ্যাকসেপ্ট করে না, ভাবেই পরে বেটার কিছু পাবে। কিন্তু মনে রেখো একটা কথা, প্রথমে যেটা অ্যালট হয়েছে সেটা অ্যাকসেপ্ট না করলে তুমি অটোমেটিক্যালি কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে। তুমি প্রথমে একটা সিট পেয়েছো, অথচ তোমাকে গিয়ে সেই কলেজে বা সেই ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, সেটা তুমি করছো না, তাহলে তোমার অটোমেটিক্যালি তুমি কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে। তাই হচ্ছে অলওয়েজ অ্যাকসেপ্ট দ্য সিট ফার্স্ট, দেন আপগ্রেড অপশন পেলেই তখন তুমি বেটার কলেজে যেতে পারো। মিস্টেক 4, ডেডলাইন মিস করাও হিউজ মিস্টেক। রিপোর্টিং টাইম, ডকুমেন্ট ভেরিফিকেশন ডেট মিস করলে তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে। সবসময় কাউন্সিলিং শিডিউলটা পিডিএফ বুকমার্ক করে রাখো আর ইম্পর্টেন্ট তারিখগুলো রিমাইন্ডার সেট করে রেখে দাও। সো এইবার হলো মিস্টেক সব থেকে লাস্ট, যেটা মেন ফলো করতে হবে তোমাকে। মিস্টেক 5, ইগনোরিং ক্যাটাগরি অ্যান্ড কোয়ার্টার রুলস। অনেকে ক্যাটাগরি বা ডোমেনশিয়াল প্রপারলি ফিল করে না, ফলে ভুল সিট অ্যালট হয় বা রিজেক্ট হয়ে যায়। সবসময় তোমার কাস্ট সার্টিফিকেট, ডোমেস্টাইল সার্টিফিকেট, পিডাব্লিউডি, টিডাব্লিউএস, এই সবগুলোর প্রুফগুলো আছে, এগুলো ঠিকঠাক করে আপলোড করবে। সো এইগুলোই ছিল টপ 5টা বিষয় বা টপ 5টা মিস্টেক যেগুলো সবাই সাধারণত ডাব্লিউজি কাউন্সিলিংয়ে করে, ফলে তারা ভালো র্যাঙ্ক হওয়া সত্ত্বেও গভর্নমেন্ট কলেজ পায় না বা তারা অটোমেটিকলি কাউন্সিল থেকে ক্যান্সেল হয়ে যায়। সো তোমরা এইসব মিস্টেকগুলো যেন না করো। আর এরই যদি তোমাদেরকে আরও বিস্তারিতভাবে জানতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে স্পষ্টভাবে, ভালোভাবে, যথেষ্ট বন্ধুত্বপূর্ণভাবে পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। আলটিমেটলি তোমাদেরকে সব কিছু জিএমআর দিয়ে তোমাকে কীভাবে চয়েস ফিলিং করতে হবে, তোমাকে কীভাবে কাউন্সিলিংয়ে 1, 2, 3 রাউন্ড অবধি তোমাকে কীভাবে প্রিপারেশন বা কীভাবে তুমি প্রসেসটা ফলো করতে হবে, পুরোটা আমি তোমাদেরকে বলে দেবো। ডাব্লিউবিজেই কাউন্সিলিংয়ে সাকসেস চাইলে এই ভুলগুলো অ্যাভয়েড করো। ড্রিম কলেজ পাওয়ার জন্য শুধু র্যাঙ্ক না, প্রপার কাউন্সিলিং প্রসেস ইকুয়ালি ইম্পর্টেন্ট। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয়, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট করে জানাও তোমার কোন কলেজ তোমার ড্রিম চয়েস, আমি সবারই কমেন্টে রিপ্লাই দেবো। সো দেখা হচ্ছে আবার নেক্সট ওয়ানে। টিল দেন, টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড প্রিপেয়ার ফর ডাব্লিউজি কাউন্সিলিং। গুড বাই, টাটা।